শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আজকে হচ্ছে শুক্রবার। তাহলে চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বাজে বেলা 10টা। সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আজকে। উঠেছি তোমার 7:30 কি পৌনে 8টা এরকম সময় উঠে পড়েছিলাম। উঠে বাসি কাজটা সবই হয়ে গেছে, তাই একটু দেরি হয়েছিল। ছোট ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, তাই ওকে একটু পড়া দেখাচ্ছিলাম। তাই চলে এলাম এখন রান্নাঘরে। রান্নাঘরে বলতে তোমার শাশুড়ি চলে গেছে স্নান টান করে, শাশুড়ি ঘরে পুজো দিচ্ছে, আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ছোট ছেলের জন্য তোমার ছাতু করে নিচ্ছি। আর বড় ছেলে গেছে পড়তে, আর ওকে আগে ছাতুটা খাইয়ে দেবো। তারপরে দেখো চাটা হয়ে গেছিলো, চাটা ভাবলাম আগে নামিয়ে নিই। নামিয়ে নিয়ে তারপরে যাব ছোট ছেলেকে ছাতুটা খাইয়ে দিতে। ওকে ছাতুটা বেশিরভাগ খাইয়ে দিই, কারণ ভীষণ দুষ্টু। ছাতু একদমই খেতে চায় না, বলে তুমি চা খাচ্ছ আমাকেও চা দাও। কিন্তু ওকে তো আমি চা দিই না খুব একটা, মাঝে সাঝে দিই। তাই ছাতুটা যখন খাওয়াই তখন আমি খাইয়ে দিই, নাহলে ছাতু অর্ধেক খাবে অর্ধেকও ফেলে দেয়। তাই ভাবলাম আমি খাইয়ে দিই। দেখো কীরকম নকশাপানা করছে। যখনই ছাতুটা খাওয়াবো তখনই ওরকম মুখ ঠুক এরকমভাবে ছিটকাবে। ছাতু একদম খেতেই চায় না। এবার চাটা আমি ওর পাশেই রেখেছিলাম, চাটা ভাবলাম আগে খেয়ে নিই। আর ওকে ওই ঘরে পড়তে বসেছিলাম, ওই ঘরে ওর বাবা ছিল, তার জন্য ওই ঘরে সকালবেলা পড়ছিল। তাই এই চাটা খাওয়া হয়ে গেছে। দেখো এবার আমি ওর পড়াগুলি পরপর করে ধরছি। আর ও বলছে একটু পরেই ওর আন্টি চলে আসবে পড়াতে, তাই আন্টি আসার আগেই আবার আমি কিছু ওকে রিভিশন করাচ্ছিলাম। আর একটা একটা করে পড়া ধরছি। যেটা ধরো না পারছে সেটা বলছে মা আমাকে একটু দাও, দেখতে দাও, আমি আবার পড়ে তোমায় দেবো। আর আমিও ওকে বলছি যে না তুই বল, একটা একটা করে ওকে কোশ্চেন ধরে যাচ্ছি। এবারই ওর আন্টি দেখো চলে এসছে। ওর আন্টি চলে এসছে, এবার ও ওই ঘরে বসে ঠাকুমার ঘরে বসে পড়ছে। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে। আর আমি ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই, কারণ স্কুলে এখন পাঠাচ্ছি না। কাজ ওর আন্টি পড়ানো হয়ে গেলে আবার দুই ভাই ঘরে থাকা মানেই হচ্ছে খুব দুষ্টামি করবে। তাই ভাবলাম আগে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, না হলে এখানে ঘরের সব এমনিও তোমার বিছনা টিছনা ক্লিন করলেও দুজনে যখন একসাথে থাকে তখন 14 বার তোমার বিছনা নোংরা করে। বড় ছেলে বসে আছে, এই ঘরেই বসেছিল ও। আমি ওর সাথে বকবক করছি। আর তোমার যে কটা জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলি তুলে এনে ভাঁজ করছি। এগুলি হচ্ছে কালকের জামা কাপড়গুলি। এগুলি তোমার সব তুলে এনে এগুলি সব তোমার ভাঁজ করছি। এবার দেখো চলে এলাম রান্নায়। দেখো ফোনটা মানে এমনভাবে রেখেছিলাম, তখন আসলে বুঝতে পারিনি। রান্নাটা পুরো একদম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। মানে কিভাবে যে উঠে গেছে এটা আমরা একদমই বুঝতে পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো তেলটা দিয়ে দিয়েছি। এখন এটাই করছি হচ্ছে পালং শাক। সকালের দিকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম বলে একটু বাজারের দিকেও গেছিলাম, একটু কিছু কেনাকাটি করা ছিল। তা দেখলাম একটু ভালো মাছের তেল পেয়েছিলাম, আর পালং শাকটা আগেই ঘরে ছিল, তাই ভাবলাম একটু পালং শাক দিয়ে করব। তো এই ভেবে একটু তেল নিয়ে এসেছিলাম আর একটু মাছের ডিম নিয়ে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই তো বাজারে গেছে, এখনও বাজার থেকে তোমার কিছু আনিনি। তা আমি দেখো এগুলি হচ্ছে তোমার আগে ভাবলাম শাকটা করে নিই, তাই আগে তোমার ঘরে কাজ করতে করতেই চলে এলাম। পালং শাকটা আমি আগে কেটে নিয়েছিলাম, তাই এবার পালং শাকটা আমি বসিয়ে দিচ্ছি। দেখো এবার মাছের তেলটা দিয়ে দিয়েছি, মাছের তেলটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে সবজিগুলি দিয়ে দেবো। এর মধ্যে আছে তোমার একটু বেগুন, আলু, কুমড়ো আর হচ্ছে সিম দিয়েছিলাম। দিয়ে ওটা আগে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন মিষ্টি হলুদ দিয়ে দেবো। দিয়ে তারপরে দিয়ে দেবো পালং শাকগুলি। পালং শাকটা খুব ভালো ছিল, মানে শীষ পালং, আর ডাঁটাগুলিও পুরো নরম হয়ে গেছিলো, আর খেতেও খুব ভালো হয়েছিল। পালং শাকটা যখনই আমি করি বেশিরভাগই তোমার মাছের তেল থাকলে একটু তেল তোমার দাদাভাইকে নিয়ে আসতে বলি। ও যখন নিয়ে আসে আমি এক এক সময় ফ্রিজে রেখে দিই, তারপর ফ্রিজ থেকে বার করে যখনই ভাই পালং শাক করবো তখন করি। আবার এক একদিন হয়তো আমি বাজারের দিকে গেলে ভালো পেলে তখন নিয়ে আসি। পালং শাকটা বেশিরভাগই তোমার মাছের তেল দিয়েই করি, নিরামিষটা কম করি। আর এটা দেখো এই মাছের ডিমটা আবার একটুখানি
হলুদ আর একটু তোমার বেসন দিয়ে পেঁয়াজ কুচিয়ে ওটা আবার একটুখানি সাইডে মেখে রাখলাম। ওটা বেশি না, অল্পই এনেছিলাম, তাই ভাবলাম ওটা এবার একটু বড়া করে নেব। ডালের সাথে গরম গরম বেশ ভালো লাগে খেতে ডিমের বড়া। ডিমের বড়া যখন ঝোল করি তখন আর তোমার পেঁয়াজ টিয়াজ দিই না, তখন একটু হলুদ নুন আর একটু তোমার বেসন, অল্প একটু বেসন দিয়ে দিই, দিয়ে তোমার বড়াটা করি, মানে ঝোলের বড়া। আর যখন আবার একটু ডাল ঠাল দিয়ে সাথে খাই তখন পেঁয়াজ টিয়াজ দিই। দেখো এবার শাকটা দিয়ে দিলাম। শাকটা তোমার ওইগুলি মজে মজে এসছে, তাই ভাবলাম শাকটা দিয়ে দিই, দিয়ে এবার নাড়ি চাড়ি এবার শাকটা দেবো ঢেকে। আর তারপরে ওই কড়াইতে বসিয়ে দেবো হচ্ছে তোমার ডিমের বড়া। দেখো শাকটা তোমার বেশি মশলা টশলা এই পালং শাকে লাগে না, তোমরা সবাই জানো। পালং শাকটা সত্যি খুব ভালো হয়েছিল, সবাই খেয়েছিল, খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। দেখো এবার ডিমের বড়াটা এবার ভেজে নেব। আর ওদিকে ওরা এখনও খায়নি, ওদের এখনও খেতে দিইনি, ওদের একটু ডাল করে দিয়েছিল ঠাকুমা। আর হচ্ছে তোমার দেখো এবার তোমার দাদা ভাই আবার নিয়ে চলে এসছে, মাছ নিয়ে চলে এসছে। শাশুড়ি আবার মাছটাকে ধুয়ে ধায়ে রেখেছে, হলুদ থলুদ এবার মাখাবে, এখনও মাখায়নি, আমি তোমাদের মাছটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে তোমার বড়াটা ভাজি, আর ওটার মধ্যে আবার পালং শাকটা ওই গ্যাসে নিয়ে নিলাম, আর এই গ্যাসে তোমার ডিমটা ভাজা বসিয়ে দিলাম। দেখো ডিমের বড়াটা ভাজি, লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিতেই ভুলে গেছিলাম, মনে ছিল না। ছোটো ছেলে খায় তাই ভেবেছিলাম ওর জন্য অল্প একটুখানি মেখে সরিয়ে রাখবো, আর ব্যাস ভুলে গিয়ে আর দিইনি লঙ্কাটা, তাই একদম লঙ্কা দিতে ভুলে গেছি। শুধু একটু নুন হলুদ একটু বেসন দিয়েই বড়াটা ভেজে নিয়েছিলাম। দেখো ওদিকে ভাজা ভাজা হচ্ছে, আর শাশুড়ি ওদিকে তোমার নুন হলুদ দিয়ে মাছটাকে আবার মাখিয়ে রেখেছে, বললো যে এটা হয়ে গেলে তুমি ওটা করে নিও। তো এটা করার পরে কিছু খাবো, ওদেরও কিছু খেতে দেবো, ভাত টাত ওদের খাইয়ে দিয়ে তারপরে আবার রান্নায় আসবো। বড়া ভাজাগুলি হয়ে গেছে, এবার বড়া ভাজাগুলি দেখো নামিয়ে দেব। এদিকে শাশুড়ি তোমার নুন হলুদ মেখে রেখেছে, এবার মাছ ভাজাগুলি বসিয়ে দেবো। আর এটা করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে আজকে ঝোল করব। তোমাদের দাদাভাই বললো একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করো, মাছের ঝোলটা একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করলে ভালোই খায়, সবাই ভালো খায়, তা আমি খুব একটা ভালো খাই না, কিন্তু করলাম বলেছে, আমি বললাম থাক করেই ফেলি। এরকম করে ফুলকপি আলু দিয়ে আমার ডিমের ঝোলটা খুব ভালো লাগে, মাছের ঝোলটা খুব একটা ভালো লাগে না, তাও করে ফেললাম। মাছগুলি ভেজে নিচ্ছি, এবার বড় ছেলে আবার মাছের ঝোল খেতে চায় না। দেখো পালং শাকটা হয়ে গেছে, পালং শাকটা এবার নামিয়ে দিলাম। কালারটা দেখো কি সুন্দর এসছে, শাকগুলো খুব মানে নরম ছিল, ডাঁটাগুলো একদম নরম হয়ে গেছিলো, খুব ভালো হয়েছিল শাকটা। তাই এবার এটা নামিয়ে ফেললাম, নামিয়ে এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো, যারা যারা লাইক সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ভালোবাসা। না দেখো এবার ফুলকপিটা ভাজা বসিয়ে দিলাম, আর এটাতে ওই গ্যাসটাতে বসিয়ে দেবো হচ্ছে একটু দেখো পাঁচমিশালি একটু সবজি, সব ঝিরিঝিরি করে শাশুড়িকে বললাম তুমি একটু কেটে দাও, একটু ভাজা ভাজা করব, সবাই এই ভাজাটা ভালোই বাসে, তাই ভাবলাম একটু ভাজা করে ফেলি। ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে, আর রুটি দিয়েও একটু খাওয়া যায় রাত্রিরের দিকে, তাই ওটাতে ভাজা বসিয়ে দিলাম। ভাজাটা করার সময় একটু দিতাম হচ্ছে তোমার একটুখানি তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে, তাই ওটা একদম তাড়াহুড়া করতে গিয়ে দিতে ভুলে গেছি। তাই এবার তোমার আগে পরে দিইনি, এখন দিয়ে দেবো একটুখানি একটু কালো জিরে দিয়ে দেবো। আরও তাড়াহুড়া একটু করে ফেলছি, কারণ ছোটো ছেলের আবার আন্টি চলে যাওয়ার পরে ও একটু বিশ্রাম নিয়েছে, নিয়ে ঠিয়ে তারপরে একটু খেলে ঠেলে ওকে আবার একটু বই নিয়ে পড়তে একটু বসিয়েছি। এখন তোমার বললাম তুই আর একটু পড়ে নে, আন্টি বলেছিল যেগুলি পড়িয়েছি সেগুলি শুধু একটু রিভিশন করে নিয়ে তারপরে তুমি উঠে পড়বে, তাই ওকে আবার বললাম তুই একটু রিভিশন করে নে,
করে তারপরে উঠে যাবি, তারপরে ও স্নান টান করে খেয়ে নেবে। তাই ও আবার ওখানে বসেছে পড়তে, একটু একটু করে কাজও করছি, আবার ওকে গিয়ে দেখাতেও যাচ্ছি। তা দেখো এবার একটু আদা তোমার ঘষে নিলাম, একটু দেবো একটু ফুলকপিতে, একটু আদা, অল্প করেই আদা দেবো, তাই আর মিক্সিতে করলাম না, এটার মধ্যেই দিয়ে দিয়েছি। আর দেখো তেলটা ছিল না, অল্প তেল আর একটু লাগতো, তো সামনে একটু রিফাইন তেল ছিল, রিফাইন তেলে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তোমার আদা বাটাটা দিয়ে এবার দেখো কষিয়ে নিচ্ছি। মাছের ঝোলের যে আলু আর ফুলকপিটা, সেটা একটুখানি আলুটা আগে দিয়েছিলাম, আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি, ফুলকপিটা এবার দিয়ে তারপরে একবারে কষিয়ে নেব। দেখো এবার যা যা মশলা লাগে সেগুলি সব নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে দিলাম, এবারে মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাতে সেরকম পেঁয়াজ টিয়াজ কিছুই দিই না, শুধু তোমার একটু আদা বাটা আর একটু হলুদ লঙ্কা একটু নুন মিষ্টি দিয়েই আমি মাছের ঝোলটা করি। ভালোই লাগে খেতে, ওরা খুব ভালো খায়। দেখো এবার এটা ছিল আবার ছোটো কড়াই, এটাতে নাড়তে পারছিলাম না, ওইটাতে ভাজাটা আগে বসিয়ে দিয়েছিলাম, তাই পরে চেঞ্জ করে নিয়েছিলাম। দেখো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে তারপরে আস্তে আস্তে মাছগুলি দিয়ে দেবো। দেখো এটাও ভাজা ভাজা হয়ে এসছে। দেখো এবারে এটাতে দেখো হয়ে গেল, এবার রান্না পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পালং শাকের কালারটা দেখো কি সুন্দর এসছে। আর এখানে ঝোল, মাছগুলি আলাদা রেখেছি, আর ঝোলটা রান্না বাটিতে রেখেছি, ডাল আর এদিকে বড়া আর ভাজা, সব মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ছোট ছেলে তো স্কুলে যায়নি, আমার পাশে এসে বসেছে, বড় ছেলে বেরিয়ে গেছে খেলতে, তাই একটু শাক আলু আর একটু আপেল কেটে নিয়েছিলাম, দুজনে বসে বসে খাচ্ছি। দেখো আর ও বসে বসে বক বক করছে, বললাম একটু ঘুমিয়ে নে, তাহলে সন্ধ্যাবেলায় উঠে একটু পড়তে পারবি, নাহলে রাত্রির হলেই ঘুম পাবে, ঘুম পেঁচে করবে, তাই বললাম একটু ঘুমিয়ে নে। ঘুমাই তো নি, আরও আমার সাথে উৎপাত। তারপর সন্ধ্যা হতে না হতেই বলছে মা আমাকে একটু ডিম টোস্ট করে দাও, তার ভাবলাম করে দিয়ে ওকে পড়তে বসাবো। দেখো ডিমটা একটাই ডিম দিয়ে করেছি, আর এটাতে বসিয়ে দিলাম আমি চা খাবো, তাই একটু চা বসিয়ে দিলাম। আর ওটাতে তোমার ওদিকে তোমার আবার ডাকছিল, একটুখানি যেতে গিয়ে দেখো রুটিগুলি একটুখানি ওপর দিয়ে একটু হালকা হালকা পুড়ে গেছিলো, খেতে পেরেছিল, খারাপ না, পুরোটা পড়েনি, একটু একটু করে পুড়ে গেছিলো ওপর দিকটা, দেখো কালো কালো হয়ে গেছে। তাই এবার ওইটা আবার ওই পিঠটা একটু বেশি পুড়ে গেছিলো বলে এই পিঠটা আর বেশি পোড়ায়নি। এবার দিয়ে দেবো ডিমটা, এটাতে আর লঙ্কা দিইনি, সেদিনকে আমরা করেছিলাম খেতে দেখেছে, তাই বলছে মা আমাকে বিকেলে তুমি করে দিও আমি খাবো, তাই ভাবলাম করেই দিই। আর বড় ছেলে বললো মা আমাকে একটু টাকা দিয়ে দাও, আমি বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেবো। আবার কোচিংয়ে বেরিয়েছে, সকালে পড়া ছিল, আবার এখন সন্ধ্যাবেলার দিকে ইংলিশ পড়া আছে, পড়তে বেরিয়ে গেছে, তাই বেরিয়ে গেছে ও 6টা সাড়ে 6টার দিকে বেরিয়ে গেছে, তখন আর কিছু করে দিতে পারিনি, তাই বললো বাইরে থেকে কিছু খেয়ে নেব। আমার ছোটো ছেলেকে এটা করে দিচ্ছি, আর ওর সঙ্গে আমি নিয়ে নেবো একটু চা, ও খাওয়া দাওয়ার পরে ওকে আবার একটু পড়তে বসাবো। আমি চা খাবো আর ওটা খেয়ে নেবে ও, তাই এটাতে আবার চা বসিয়ে দিলাম। আর শাশুড়ি এখনও একটু শুয়ে আছে, উনি ওঠেনি, একটু দেরি করে শুয়েছে, তাই উনি শুয়ে রয়েছে। আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম, উনি শুয়ে আছে, আমি বললাম তুমি শুয়ে থাকো পরে উঠো, তাই উনি শুয়ে আছে। এবার তেলটা দিয়ে দিলাম, তেলটা একটুখানি গরম হচ্ছে, চাটুটায় করছি, চাটুটায় তোমার করলে পরে তোমার ডিম টোস্টটা ভালোই হয়, কড়াইতে করলে পরে ভালো হয় না, তাই আমি চাটুতেই যখনই করি চাটুতে করি। দেখো আর একটু তেল লাগতো, তাই আবার একটু রিফাইন তেল ওপর দিয়ে দিলাম, দিয়ে এবার তোমার ডিমের অমলেটটা দিয়ে দিলাম, অমলেট হয়ে যাবে, একটু একটু করে হয়ে যাবে, ও আবার বেশি পোড়া খেতে পারে না, তাই একটু চারিদিকে ছড়িয়ে দিলাম ইয়েটা দিয়ে, এবার অমলেটটা করে নেব। দেখো দুটোই হয়েছে, আর একটা হলো না,
তাই আবার দুটো দিয়েই করে দিলাম। আর একটা রুটি এমনি একটু সেকে দিয়ে দিয়েছি ওকে, ও ওইটাই দিয়ে খেয়ে নিয়েছে। আর ওই একটা হয়নি, দুটোতেই হয়েছে, তাই দুটোই দিয়ে দিয়েছি। আর ওই একটাও এমনি ডিম ছিল, একটু ডিম দিয়ে খেয়ে নিয়েছে। তো হয়ে গেছে, এবার যাব ওকে দিয়ে আসবো আর আমি চাটা খেয়ে নেব। একটু আদা দিয়ে দিলাম চাতে। ও বলছিল যে মা আমাকে একটু চা দাও, চা দিয়ে খাবো। ডিমটা আনলাম না, চা দেবো না, চা ওকে আমি দিই না, তোমাদের বললাম মাঝে সাঝে একটু আধটু দিই। চা দেখলেই খালি বায়না করবে চা দাও আমাকে, আমি চা দিয়ে খাবো। ওর সামনে চা খুব একটা খেতেও পারি না, যখনই খাবো তখনই চাইবে। কিন্তু বাচ্চা, হয়তো চা দেওয়াটা উচিত না বেশি, তাই দিই না খুব একটা। এখন একটু ঠান্ডা ঠান্ডা শীতকাল, তাই একটু দিচ্ছি। গরমকাল হলে সেরকম খায় না, মাঝে সাঝে খায়। দেখো এবার সব হয়ে গেছে, এবার চাটা দিয়ে ওকে দিয়ে ও খাবে, তারপরে ওকে পড়তে বসিয়ে আবার যে কটা বাসন থাকবে আবার বাসন ধোবো। দেখো দেখো হাত ধুতে এসছে, দেখতেও এসছে যে মা হয়ে গেছে, ও খাবে তাই জন্য বলছে মা হয়ে গেছে বলে হাত ধুতে বাহানা দিয়ে পড়তে বসিয়েছিলাম, একটা ছুতো নাতা বাহানা দিয়ে হাতটা ধুতে এসছে। আবার হয়ে গেছে, এবার চলে যাব ঘরে। দেখো এই দেখো ওইদিকে পড়ছে বসে, আর ওই দিকে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি আবার একটু বিস্কুট বার করে নিলাম, এবার চাটা খেয়ে নেব। এবার চাটা খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম টুকটাক যে কটা বাসন ছিল। রুটিও করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রুটিও একবারে করে নিয়েছিলাম, ও খেতে খেতে আমি চাটা খেয়েই তাড়াতাড়ি চলে এসেছিলাম আবার রুটি করতে দুটো, যে ওকে পড়তে বসালে আবার উঠতে পারবো না, তাই আবার দুটো রুটিও করে নিয়েছিলাম। আর যে কটা তোমার বাসন ছিল সেগুলি ধুয়ে নিচ্ছিলাম। আর ভাতটা বসাইনি, শাশুড়ি বললো তুমি ভাতটা পরে আমি বসাবো, তুমি যে কটা বাসন আছে ধুয়ে নাও, তারপর আমি পরে গরম গরম ভাত পরে বসাবো। তাই একটু দেরি করেই ভাতটা বসিয়েছিল, তাই আমি আর ভাতটা বসাইনি, যে কটা বাসন ছিল সে কটা মেজে নিলাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।